আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ইসলাম অফিসিয়াল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। রমজান মাস চলে আসছে, আর বেশি দিন নয়, সবাই জানে। আজকে আমরা আলোচনা করব জাহান্নামের বর্ণনা নিয়ে। জাহান্নাম কেমন হবে, কি শাস্তি হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে, যা 70,000 ফেরেশতা 70,000 শিকল দ্বারা বেঁধে টেনে আনা হবে। হাদিসে আরো রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন তাপ 70 গুণ বেশি হবে। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই দুনিয়ার আগুন তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। তিনি উত্তরে দিলেন, এর তাপ দুনিয়ার আগুনের উপর 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, প্রত্যেকটি এর মতো গরম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে আরো আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির হলাম। হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম। তিনি বললেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে বেশি জানেন, ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা জাহান্নামের একটি পাথরের শব্দ, যা আল্লাহ 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। আজ তা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছালো। উবায় ইবনে গাওযান রাদিয়াল্লাহু আনহু তার খুতবার মধ্যে জাহান্নামের বর্ণনা তিনি আলোচনা করেছিলেন। তিনি বললেন, জাহান্নামের একটি পাথর জাহান্নামের কিনারা থেকে নিক্ষেপ করা হবে, তার নিচ পর্যন্ত পৌঁছাতে 70 বছর লাগবে। এত দর সত্ত্বেও জাহান্নাম পাপীদের দ্বারা ভর্তি হয়ে যাবে। তোমরা কি আশ্চর্য হয়েছ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে আরো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জাহান্নামের জাক্কুম ফল দুনিয়ার নিক্ষেপ করা হয়, তাহলে তার দুর্গন্ধে দুনিয়াবাসীর জীবন যাপন অসম্ভব হয়ে যাবে। আবু ঈসা তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। অন্য হাদিসে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, তাকে জাহান্নামে 2টি স্যান্ডেল পরিধান করা হবে, যার ফিত্তায় হবে আগুনের। তার উত্তাপের মাথার মগজ টকবক করতে থাকবে, ড্যাগের ফুটন্ত পানির ন্যায়। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। আরো হাদিসে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সবচেয়ে যে ধন্যটা ও সুখী ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নাম থেকে অল্প সময় ঢুকিয়ে এনে জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো এই দুনিয়াতে সুখ শান্তি ছিলে? তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার রব, আমি কখনো দুনিয়ার শান্তি পাইনি। ঠিক ততদূর দুনিয়ার যে ব্যক্তি সর্বাধিক কষ্টকর ও অশান্তিতে ছিল, তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে। অথবা তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো অভাব অনটনে ছিলে? সে আল্লাহর কসম করে বলবে, না, আমি কখনো কোনো অভাব অনটনে বা কষ্টে ছিলাম না। অর্থাৎ জাহান্নামী ব্যক্তি দুনিয়ার সকল শান্তি ও নিয়ামত কথা বলে যাবে, আর জান্নাতি ব্যক্তি দুনিয়ার সকল কষ্ট ক্লেশের কথা বলে যাবে। আমার হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কিয়ামতের ময়দানে এক জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়া সমস্ত সম্পদের মালিক হলে কি তা প্রাণের ফিদার স্বরূপ খরচ করতে? সে বলবে, হে আমার রব, আমি তা করতাম। তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে তার চেয়ে সহজ হুকুম দিয়েছিলাম যখন আমি তোমাকে আদম আলাইসাল্লামের ও পিঠ থেকে বের করেছিলাম। তখন বলেছিলাম তুমি আমার সঙ্গে কাউকে শরীক করবে না, কিন্তু তুমি আমার কথা অমান্য করে আমার সঙ্গে অন্যকে শরীক করেছিলে। অন্য হাদিসে এসেছে, ইয়ালা ইবনে মুনিয়াহ তার পিতার নাম উমাইয়া, আর মুনাইয়া তার মায়ের নাম বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য ঘন কালো মেঘ সৃষ্টি করবেন। যখন মেঘ তাদের সামনে দেখা যাবে, তখন মেঘ তাদের ডেকে বলবে, এ জাহান্নামীরা, তোমরা মেঘ থেকে কিছু কিছু চাও। তখন তারা দুনিয়ার মেঘের কথা চিন্তা করবে এবং দুনিয়ার পানির কথা ভাববে। তাই তারা বলবে, আমরা পিপাসিত, আমরা মেঘ থেকে বৃষ্টি চাই, পানি চাই। অতঃপর মেঘ তাদের জন্য আগুনের বেড়ি, শিকল ও আগুনের কয়লা অধিক পরিমাণে বর্ষণ হতে থাকবে, আর আগুনের কয়লা আগুনের দাহ আরো শক্তি বাড়িয়ে দেবে। অন্য হাদিসে রয়েছে, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। এক, মদ্যপায়ী যে মদ্যপান করে। দুই, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। তিন, জাদুতে বিশ্বাসী যে ব্যক্তি মদ পান করে মারা যাবে, আল্লাহ তাকে কোহতাইন নদীর রক্ত পান করাবে। তাকে জিজ্ঞাসা করা হলো, নহরে কোহতা কি? তিনি উত্তর বললেন, যে নদী দিয়ে জাহান্নামী মহিলাদের লজ্জাস্থান দুর্গন্ধযুক্ত রক্ত বইতে থাকবে, তার দুর্গন্ধে প্রত্যেক জাহান্নামী কষ্ট বৃদ্ধি করবে। অন্য হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার ওয়াদা, যে ব্যক্তি নেশা করবে, আল্লাহ অবশ্যই তাকে তিনাতুল কাবাল থেকে পান করবেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ রাসূল, তিনাতুল কাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের পোষ বা দুর্গন্ধযুক্ত ঘাম। বুখারী ও মুসলিম হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি ও নাসারাদের বলা হবে, তোমরা কি চাও? তারা বলবে, হে রব, আমরা পিপাসিত, আপনি আমাদেরকে পানি পান করাতে দিন। তখন তাদেরকে ইঙ্গিত করে বলা হবে যে, তোমরা কি হাউজে নামবে না? এরপর তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। তারা দেখতে পাবে জাহান্নামকে মরীচিকার মতো, যার এক অংশ আরেক অংশ বিধ্বস্ত করেছে। তারপর তারা জাহান্নামে পতিত হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তোমাদের ওই জাহান্নামীদের সম্পর্কে কি ধারণা, যারা 50,000 বছর পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানে তারা কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে না এবং এক ফোঁটা পানি পান করতে পারবে না। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হবে। তাদের পেট ক্ষুধায় আগুনের মতো জ্বলতে থাকবে। অতঃপর তাদের জাহান্নামের আগুন দিকে নিয়ে যাওয়া হবে, আর সেখানে তাদেরকে ফুটন্ত গরম পানি পান করানো হবে, যার উত্তপ্তের কোনো তুলনা নেই, যে উত্তপ্তা পরিপক্কতা পেয়েছে। ইবনুল জাওজি রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বললেন, জাহান্নাম এমন ঘর, যার অধিবাসী শাস্তি থেকে দূরে রাখা হয়েছে, সকল প্রকারের আনন্দ ও শাস্তি থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের সাদা চামড়া কালো রঙে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাদের পাহাড়ের চেয়ে শক্ত হাতুড়ি দ্বারা মেটানো হচ্ছে। সেখানে শাস্তি দেওয়ার জন্য কঠোর হৃদয়ের ও কঠিন শাস্তিদাতা ফেরেশতা রয়েছে। তাই যদি তুমি তাদেরকে দেখতে, সেই ফুটন্ত পানিতে সাঁতার কাটতে, কঠিন ঠান্ডাতে নিক্ষিপ্ত হতে, চিন্তা ও কষ্ট সর্বক্ষণ তাদের সাথে থাকবে, পরে তারা কখনো খুশি হতে পারবে না। তাদের অবস্থান
সুনিশ্চিত করে দেওয়া হয়েছে, তাই তারা সে স্থান ত্যাগ করতে পারবে না। স্থায়ীভাবে চিরকাল সেখানে তারা থাকবে, তারা তা থেকে মুক্তি পাবে না। তাদের শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা নিযুক্ত করা হবে, যারা কঠোর হৃদয় হবে, যাদের ধমক আযাব থেকে বড় কষ্টদায়ক হবে, যাদের অনুশোচনা তাদের বিপদের চেয়ে অধিক শক্তিশালী। তাদের যৌবনকালকে পাপ দ্বারা ধ্বংস করার কারণে তার কাঁদতে থাকবে। তারা যত কাঁদবে, কঠোর হৃদয় কঠিন ফেরেশতাগণ তাদেরকে তত বেশি কষ্ট দিতে থাকবে। হায় আফসোস তাদের জন্য যে তারা তাদের রবের রোষানল করেছেন। হায় আফসোস তাদের বড় বিপদের জন্য। কত অপমান! যে সকল মানুষের সামনে অপমানিত হচ্ছে এই সৃষ্টির ঘৃণিত ব্যক্তিরা। এখন তোমরা দুনিয়ার আরাম উপার্জন কোথায় গেলে? আজ তোমার পাপ করার আগ্রহ কোথায় গেলে? মনে হবে যেন তা ছিল তাদের আকাশ কুসুম কল্পনা। তারপর তাদের শরীরকে জাহান্নাম করানো হবে। যখন তাদের শরীর পুড়ে যাবে, আল্লাহ নতুন দেহ পরিবর্তন করে দেবেন। যখন শরীর চামড়া পড়ে যাবে, নতুন চামড়া দ্বারা পরিবর্তন দেবেন। সেখানে তাদের শাস্তি বাড়ানোর জন্য কঠিন হৃদয়ের ফেরেশতারা সর্বক্ষণ নিযুক্ত থাকবে। হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমাদের চিরস্থায়ী অপমান ধ্বংস হতে বাঁচান। হে আল্লাহ, আপনি আপনার রহমত আমাদেরকে মুত্তাকিদের ঘরের বাসিন্দা করুন আর আমাদের পিতা মাতা সহ মুসলিমদের ক্ষমা করে দিন। হে করুণাময় রব। আর আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের পরিজন সাহাবীগণের উপর সালাত